এরপর দেখো এখানে 9 যেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে a কিউব b স্কয়ার। আমরা উপরে a কিউব b টু দ্য পাওয়ার 4, সরি, আমাদের এখানে আছে a কিউব b টু দ্য পাওয়ার 4, মাইনাস দিয়ে দেওয়া আছে কত, 3 a টু দ্য পাওয়ার 7 b টু দ্য পাওয়ার 7, রাইট। আর দ্বিতীয় রাশির সাথে কি দেওয়া আছে, দ্বিতীয় রাশি আছে এখানে মাইনাস a কিউব b কিউব। তো এটাকে আমরা কি করব, মাইনাসটাকে সেপারেট করে এটাকে দুইটা পদ আকারে লিখবো। তখন আমরা এখানে উপর পাবো কত, a কিউব b টু দ্য পাওয়ার 4, আর নিচে লিখবো কত, মাইনাস দিয়ে a কিউব বি কিউব, রাইট। এরপর যেহেতু এই যে মাইনাস যেটা আছে, এই মাইনাসটা আমরা এখানে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে আবার উপরে মাইনাসের পরে যেটা আছে যে 3 7 এ টু দ্য পাওয়ার 7 এটা লিখবো, আবার বি টু দ্য পাওয়ার 7 এটা লিখবো, এবং নিচে আবার মাইনাস দিয়ে লিখবো কি এ কিউব বি কিউব, রাইট। তার মানে আমরা যদি এটাকে যদি আবার একসাথে করি, কিন্তু আমরা মূলত এই জিনিসটা আবার ফেরত পাবো, রাইট। তো আমাদের সুবিধাটা আমরা এটা কি করলাম, দুইটা পদকে আলাদা করে মাইনাস দিয়ে আলাদা করে লিখলাম। তো এখন আমরা যেটা করবো, দেখো এখানে আছে মাইনাস, তো আর উপরে কিন্তু আছে প্লাস। তো প্লাস মাইনাসে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, তার মানে আমরা এখানে আগে একটা মাইনাস দিব। মাইনাস দেওয়ার পর আমরা এখানে যেটা করবো, দেখো উপরে আছে এক টু দ্য পাওয়ার 3, মানে এর উপর কিউব আছে, এখানে এর উপর পাওয়ার 3 বা কিউব আছে, তার মানে সেম জিনিস যদি থাকে উপরে নিচে আমরা ভাগ করলে আমরা কি পাবো, 1 পাবো। এখানে কিন্তু আছে আবার দেখো বি এর উপর পাওয়ার কত আছে, দেখো এখানে বি এর উপর পাওয়ার আছে 2, আর এটা হচ্ছে বি এর উপর পাওয়ার হবে আসলে 4, রাইট। এখানে বি এর উপর পাওয়ার আছে 4, আর এখানে বি এর উপর পাওয়ার আছে 3, তার মানে কি 4 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে কত পাবো, 1। তার মানে আলটিমেটলি এখানে থাকবে আসলে মাইনাস বি। আর বি এর উপর যেহেতু পাওয়ার 1, 1টা আসলে লিখার কোনো প্রয়োজন নেই, 1টা আমরা আসলে লিখি না, পাওয়ার যদি 1 থাকে আমরা এটা কি করি না, আমরা এটা লিখি না, ঠিক আছে। তারপরে দেখো এখানে দ্বিতীয় যে পদটা আছে এখানে কত আছে, 3, আর নিচে কিন্তু কোনো নাম্বার ভাগ করার মতো নেই, তার মানে এখানে কি করবো, আমরা 3টা বসিয়ে দেবো। কিন্তু দেখো এখানে কিন্তু আবার মাইনাস, এখানে একটা মাইনাস, তাই তো। মাইনাসের সাথে যদি মাইনাস মাল্টিপ্লিকেশন হয় তখন কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তার মানে আমরা এখানে আসলে এই যে মাইনাস আর এই মাইনাস, এই দুইটা মিলে কি হবে, যেখানে দেখো এই মাইনাস আর এই দুইটা মাইনাস মিলে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এরপর যেহেতু এখানে 3 কে ডিভাইড করার মতো কিছু নাই, তখন 3টা বসে যাবে। আর এর উপর এখানে পাওয়ার আছে কত, 7, আর এখানে এর উপর পাওয়ার আছে কত, 3, রাইট। তাহলে 7 থেকে যদি আমরা 3 মাইনাস করি কত পাবো, আমরা পাবো 4। তার মানে আমরা পাবো এখানে a টু দ্য পাওয়ার 4। আর এরপর দেখো এখানে b এর উপর পাওয়ার আছে এখানে 7, আর এখানে b এর উপর পাওয়ার আছে কত, 3। তো 7 থেকে 4 গেলে 3 গেলে এটা কত হয়ে যাবে, 4, তাই তো। তার মানে আমরা লিখতে পারবো b টু দ্য পাওয়ার 4। তো আলটিমেটলি আমরা এখান থেকে যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে কি, মাইনাস b প্লাস 3 a টু দ্য পাওয়ার 4 b টু দ্য পাওয়ার 4। তো মূলত এটা হচ্ছে কি আমাদের সে কাঙ্ক্ষিত আনসার বা ভাগ।